বিএনপি জামাতকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহর কঠিন বার্তা। দিন শেষে আওয়ামী লীগ দলে দলে এনসিপিতে যোগ দিবে। দর্শক, হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মেনে নেব না। এবার আওয়ামী লীগকে তো মেনে নেবে না, প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, এটা তো আছে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মেনে নেব না। এর মানে বিএনপি জামাতকে বলেছেন, যদি তারা আওয়ামী লীগের সাথে সখ্য করে সেটা তারা মেনে নেবে না। হুঁশিয়ারিটা দিয়েছে বিএনপি জামাতকে, খুবই ভালো, আমরা এই হুঁশিয়ারির সাথে একমত। কিন্তু মজার বিষয়, রাজনীতি এরকমই, এটা একটা খেলা, ইটস আর্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন এনসিপিতে আওয়ামী লীগের লোকজন দলে দলে যোগ দিচ্ছে, এবং এনসিপি এটা পরিকল্পিতভাবেই করবে। এনসিপির একটা উদ্দেশ্যই হচ্ছে এটা। এনসিপির লোকজন কারা হবে? এনসিপি ক্ষমতা যাবে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন এনসিপি ক্ষমতা যাবে, সরকার গঠন করবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে টুডে আর টুমোরো এনসিপি ক্ষমতা যাবে। এটা যে এবারই হবে নট নেসেসারি, 10 বছর পর হোক আর 15 বছর পর হোক, তবে এনসিপির পরিকল্পনা হচ্ছে উইদিন নেক্সট 15 ইয়ার্স এনসিপি উইল কাম ইনটু পাওয়ার অ্যান্ড দে উইল ফর্ম দি গভর্নমেন্ট। এটা এনসিপির পরিকল্পনা, এবং আমি বিশ্বাস করি এটা সত্য। জামাত ইসলামী যদি জোটের সমীকরণের হিসাব নিকাশে বা ভুলে ক্ষমতা যেতে নাও পারে, এনসিপি ক্ষমতা যাবে, ইটস ট্রু। তা এনসিপি করবে কারা? এনসিপির স্টার্টিং বা জার্নিটা হয়েছে সাবেক শিবিরদের হাত ধরে, কিন্তু সাবেক শিবির যে দলে দলে এনসিপিতে যোগদান করবে না, এরকম না। সাংগঠনিক মূল ফ্রেমওয়ার্কে সংগঠন বিস্তারে সাবেক শিবির, কিন্তু এনসিপির মূল পাওয়ার হাউস হবে সাবেক আওয়ামী লীগ এবং বিএনপির বিদ্রোহী। এই দুই গ্রুপকেই এনসিপি টার্গেট করছে। আর সেই রাজনীতির অংশ হিসেবেই হাসনাত আব্দুল্লাহ বিএনপি জামাতকে হুঁশিয়ারি করবেন যে খবরদার আওয়ামী লীগের সাথে যেন সখ্যতা না হয়। কিন্তু ঠিকই আওয়ামী লীগের লোকজনকে তারা দলে নেবেন, এবং অলরেডি নিচ্ছেন কিছুটা। এটা বুঝবেন এবার এই নির্বাচনের আগেও তেমন বুঝবেন না, এটা বুঝবেন আগামী নির্বাচনের পর। সাপোজ ফেব্রুয়ারিতে, মার্চে বা 2027 সাল 28 সাল নির্বাচন তো একটা হবে বাংলাদেশে, সে নির্বাচনের পরেই দেখবেন পরে 2-3 বছরের মধ্যে যে দলে দলে আওয়ামী লীগ বিএনপির একটা অংশ এনসিপিতে যোগ দিচ্ছে। কিন্তু ঠিকই আওয়ামী লীগ বিএনপির সাথে সখ্যতার বিরুদ্ধে এনসিপি বলে যাবে। এবার আসি যে কিভাবে যোগ দিবে, এই প্রক্রিয়াটা কি। হ্যাঁ, আওয়ামী লীগের যারা চিহ্নিত সন্ত্রাসী বা মামলার আসামি, ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত, তাদেরকে এনসিপি নিবে না। তাদের কাউকে যদি দেখেন এনসিপির কোনো কমিটিতে, এটা ভুল হয়েছে, কিন্তু এটা তারা রাখবে না, এই জায়গায় ঠিক থাকবে। আর পরবর্তীতে আওয়ামী লীগকে একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে যদি ক্ষমা করে দেওয়া হয়, বা জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করা হয়, বা ট্রুথ কমিশনের মাধ্যমে ক্ষমাতে যদি তারা অন্য দল করতে চায়, এরকম একটা প্রক্রিয়া হবে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে দলে দলে আওয়ামী লীগ এনসিপিতে যোগ দিবে। তবে এটার একটা কন্ডিশন হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে হবে, আওয়ামী লীগের বিচার হতে হবে। রাষ্ট্র এবং সবাই মিলে এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি ঘুরে দাঁড়াতে পারবে না। এটা নিশ্চিত হবে যখন দেখবেন যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এবং যারা আটক আছে তাদের মধ্যে একজনের কমপক্ষে ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা সবগুলো বিচার শুরু হয়েছে, কারো 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর করে জেল হচ্ছে। একটা সময় আসবে যখন আওয়ামী লীগের সামনে আর কোনো ভবিষ্যৎ থাকবে না। আওয়ামী লীগের লোকজন নিশ্চিত হয়ে যাবে যে এই দল আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না, রাষ্ট্র তাদেরকে ঘুরে দাঁড়াতে দিবে না, সোসাইটি তাদেরকে কখনো গ্রহণ করবে না। আর এটার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ হাসিনা এমনিতেই মারা যাবে। আর জয় ওটা একটা অপদার্থ, মাথা মোটা, ও বাংলাদেশে কখনোই আসবে না, পুতুলও আসবে না। তো শেখ হাসিনা ন্যাচারালি অকার্যকর হয়ে যাওয়ার পর আওয়ামী লীগের হাল ধরার মতো কেউ থাকবে না। শেখ পরিবার ঘৃণিত পরিবার বাংলাদেশে এখন। 71-এ মুক্তিযুদ্ধ ব্যবসা থাকবে না, আওয়ামী লীগের কোনো ন্যারেটিভ থাকবে না, কথা বলার মতো কোনো জায়গা থাকবে না। ন্যারেটিভ না থাকলে সেই রাজনীতি দাঁড়ায় না। তাহলে প্রশ্ন আসে, ঠিক আছে আওয়ামী লীগ থাকবে না, তাহলে আওয়ামী লীগের লোকজন এনসিপিতে কেন আসবে? এনসিপিতে আসবে, এনসিপি তাদের রাজনীতি দাঁড় করাবে ওইভাবে যাতে আওয়ামী লীগের লোকজন তাদের দলে আসে। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনকে রিগ্রেট হতে হবে, এটা তারা করবে ব্যক্তিগতভাবে। আর আওয়ামী লীগের যে মূল ন্যারেটিভ 71-এর চেতনা, এই চেতনা ব্যবসা ডাবল করবে হাসনাত আব্দুল্লাহ এনসিপিরা। তারা বলবে যে আমরা 71-এর পক্ষে, 71-কে ছোট করা যাবে না, এবং 71 বিরোধিতার জন্য জামাতকেও গালি দিবে, মাস্ট গালি দিবে। এবং তারা বলবে আমরা 24-এরও পক্ষে, মানে আমরা 24, 71, 47 সব আমরা। আর বিএনপি 71-ও না, কারণ বিএনপি 71-এ ছিল না, হাসনাত আব্দুল্লাহ 71-এ ছিল না, কিন্তু বলবে আমরা ধারাবাহিকতায় আছি। আর 24টাকে মূল উপলক্ষ বানাবে। এখন আওয়ামী লীগ তো ওই চেতনা ব্যবসায় এগুলো খায় ভালো, তারা খুব সহজে এটা খাবে, এখানে আসবে। আবার আওয়ামী লীগ বিএনপি এটা ক্ষমতা কেন্দ্রিক দল,
এনসিপিও নিছক ক্ষমতা কেন্দ্রিক দল, কোনো আদর্শিক তৎপরতা তাদের নেই। আর জামাত ইসলামী ক্ষমতার বাইরেও তাদের, বা জামাত শিবিরের রাজনীতির 80% 70% ক্ষমতার বাইরে, আর এনসিপি ক্ষমতার বাইরে কোনো তৎপরতা নেই। এই জন্য আওয়ামী লীগ বিএনপির যারা রাজনীতি সচেতন তারা অনিবার্যভাবে এনসিপিতে আসবে। আর বিএনপির লোকজন কেন আসবে? বিএনপির লোকজন আসবে বিএনপির দুই গ্রুপে কামড়াকামড়ি করে, পদবঞ্চিত হয়ে, নমিনেশন বঞ্চিত হয়ে। আগামী নির্বাচনে দেখবেন একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবে, যে এনসিপি ক্ষমতা আসবে, সরকার গঠন করবে, এত বড় কিছু, কই তাদের লোকজন কোথায়? বরিশাল, খুলনা, বাগেরহাট বিভিন্ন জায়গায় এমপি হওয়ার মতো যোগ্য লোকজনই তো নেই, দাঁড়ানোর মতো কেউ নেই। ছোট ছোট বাচ্চা ছেলে, এরা কি এমপি হতে পারবে? না, পারবে না। এরা কি উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশন মেয়র হতে পারবে? না, পারবে না। এটাই সত্য। তাহলে কই লোকজন কোথায়? এটার জবাব নেন, লোকজন কোথা থেকে আসবে? আসলে এনসিপির যত নেতা দেখেন, এর মধ্যে সর্বোচ্চ 7-8 জন এমপি হবে, এমপি হওয়ার যোগ্যতা রাখে। অন্য সবাই জাস্ট এরা ভবিষ্যতে 15-20 বছর পর হয়তো বা দাঁড়াবে, কিন্তু নিকট ভবিষ্যতে এমপি হওয়ার যোগ্যতা রাখে সর্বোচ্চ 7-8 জন। যেমন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তাররাও পারবে না, তাসনিম, যারা এরকম 4-5 জন, 7-8 জন সর্বোচ্চ। সর্বোচ্চ আপনি আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি এদেরকে ধরতে পারেন। এর বাইরে কেউ এমপি হওয়ার যোগ্যতা রাখে না বা হতে যাবে না। তাহলে তারা সরকার গঠন করবে কোন প্রক্রিয়ায়? টুডে আর টুমরো। দেখবেন বিএনপির হেভিওয়েট প্রার্থী, কোটি কোটি টাকা আছে এবং জনপ্রিয়তা আছে, কিন্তু দল নমিনেশন দেয়নি। এনসিপি তাকে পিক করবে, আপনি এনসিপিতে আসেন, আমরা নমিনেশন দিয়ে দেবো। মুহূর্তের মধ্যে হিট, এনসিপিও দাঁড়িয়ে যাবে, ওই লোকও দাঁড়িয়ে যাবে, কোনো কিছুর অভাব থাকবে না। বিএনপির লোকজন, এখন একজন বিএনপির এমপি ক্যান্ডিডেট যার কোটি কোটি টাকা আছে, সে এনসিপিতে আসা মানে বিএনপির হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক আসা। এই প্রক্রিয়ায় বিএনপির লোকজন এনসিপিতে আসবে, দলে দলে আসবে। হাসনাত আব্দুল্লাহদের এটা রাজনীতি। তিনি বলছেন, আপনি বিএনপি কিংবা জামাত করতে পারেন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সখ্যতা আমরা মেনে নেব না। এটা হচ্ছে কথা। কিন্তু দিন শেষে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন এনসিপিতে আসছে, এমনকি গোপালগঞ্জ হবে এনসিপির ঘাঁটি। বিএনপিকে আমিরে জামাত একটা কঠিন ইঙ্গিত দিয়েছেন। আমিরে জামাতের বক্তব্যের সার কথা হচ্ছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসার যোগ্যতা হারিয়েছে। বিএনপি ডাজন্ট হ্যাভ কোয়ালিটি টু গেট স্টেট পাওয়ার। বিএনপি লস্ট দ্যাট। এবার জামাত ইসলামীর পালা। দর্শক, রাষ্ট্র ক্ষমতা আসবে, রাষ্ট্র ক্ষমতা নিবে, এর কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, কিছু কোয়ালিটিস থাকা দরকার, কিন্তু বিএনপি সেটা হারিয়েছে। আমিরে জামাত দেশবাসীকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছেন যে না, বিএনপির যোগ্যতা নেই, তারা পাওয়ার ডিজার্ভ করে না, অতএব তাদেরকে ভোট দেওয়া যাবে না, তাদের হাতে দেশ নিরাপদ নয়। আমিরে জামাতের স্পষ্ট বক্তব্য, যে দল কর্মীদের সামলাতে ব্যর্থ তাদের কাছে মানুষ অনিরাপদ। জামাত আমির এর মানে বিএনপি তাদের কর্মীদেরকে কোনোভাবে চাঁদাবাজি থেকে ফেরাতে পারছে না, তাহলে দেশকে ধ্বংসের হাত থেকে ফেরাবে কিভাবে? এই বিএনপির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে রাষ্ট্র বিক্রি করে দিবে, দেশ বিক্রি করে দিবে। এরা চাঁদাবাজি, দুর্নীতি যা আছে বৈধতা দিবে, পার্লামেন্টে আইন পাস করবে যে চাঁদাবাজি জায়েজ, চাঁদাবাজির বিরুদ্ধে বললে জেল হবে। দর্শক, এবার আসি মূল কথায়। আমিরে জামাত যেটা বলেছেন, যে দল কর্মীদের সামলাতে ব্যর্থ তাদের কাছে মানুষ অনিরাপদ, এর সার কথা হচ্ছে এটা, বা তাৎপর্য যে বিএনপি রাষ্ট্র ক্ষমতার অযোগ্য, তারা কর্মীদেরই সামলাতে পারবে না। আর বাংলাদেশের মতো একটা কমপ্লেক্স দেশকে কিভাবে সামলাবে? এখানে দেখেন, সামলানো বিষয়টা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে, বিশেষ করে 5 আগস্ট গণবিপ্লবের পর আমাদের যে দৃষ্টিভঙ্গি, যে সাইকোলজি, কথায় কথায় আন্দোলনের একটা ট্রেন্ড তৈরি হয়েছে এবং আমাদের জেনজি খুব বেপরোয়া। এই বেপরোয়া আচরণ, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এগুলো জালেমদের জন্য, ফ্যাসিস্টদের জন্য বড় শক্তিশালী মেডিসিন, হায়ার অ্যান্টিবায়োটিক। আমাদের এই জেনজি কথায় কথায় আন্দোলন করে, যে উপদেষ্টাদের সমর্থন করে, প্রয়োজনে সেই উপদেষ্টাদের 8 ঘন্টা আটকে রাখে, তাদেরকে গালি দেয়, ঘাট ধরে দাবি আদায় করে নেয়। আবার নারী, বিদেশিদের দালাল, রাজনীতিবিদ, এনজিও, সিভিল সোসাইটি, মিডিয়া ইত্যাদি ইত্যাদি, আবার সোশ্যাল মিডিয়া, সবগুলো বিবেচনা করলে এই মুহূর্তে বাংলাদেশ সামলানো অত্যন্ত কঠিন। খুব সুশৃঙ্খল না হলে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে সামলানো যাবে না। সামলানোর আরো নানান সংজ্ঞা আছে, যেমন কেউ অগণতান্ত্রিকভাবে সামলাতে পারে। যেমন শেখ হাসিনার হাজারো সমালোচনা থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে যোগ্যতা, ক্ষমতা এক্সারসাইজ করার তার যে কোয়ালিটি এবং ক্ষমতা ডিল করার তার যে সাইকোলজি, তার ধারে কাছেও কেউ নেই। কারণ তিনি শেখ মুজিবের কন্যা, দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন, 5 বারের প্রধানমন্ত্রী। এইসব কারণে এই কোয়ালিটিগুলো তার হয়েছে। কিন্তু
সব ঠিক ছিল, তার সমস্যা হচ্ছে তিনি ফেসিস্ট, বিনা ভোটে ক্ষমতায় থাকতে যে ভিন্ন মতকে হত্যা করেছেন। কিন্তু হাসিনা যদি ফেসিস্ট না হতেন তাহলে খুব সুন্দরভাবে এটা পারতেন বা পেরেছেন। এজন্য এখান থেকে শিক্ষা যে ফেসিস্ট হয়ে আপনি হয়তো বা নিয়ন্ত্রণ করতে পারবেন একটা সময় পর্যন্ত, কিন্তু একটা সময় গণবিস্ফোরণের ফলে আপনাকেও পালাতে হবে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ সামলাবেন এটা অত্যন্ত কঠিন, যেটা ইউনূস সরকার পারছে। এই যে দেখেন ইউনূস সরকারের সময় এই আন্দোলন সেই আন্দোলন ইত্যাদি ইত্যাদি, এটা এই সকল নির্বাচিত সরকারের সময় আরো বেশি হবে। তো এটা সামলানো অত্যন্ত কঠিন। এখন ইউনূস সরকারকে সবাই মোরাললেস সম্মান করে, সবাই কথা শুনে, ইউনূস ডাকলে সবাই চলে আসে। তার ক্ষেত্রে এই অবস্থা। বিএনপি ক্ষমতা আসলে অবস্থাটা কি হবে? একদিকে বিএনপি চাঁদাবাজিকে বৈধতা দিবে, আর একদিকে বিএনপি দেশ বিক্রি করে দিবে। দেখবেন যে বিএনপির কর্মীরা পাহাড়ের মাটি কেটে পাথর কেটে ওইটা বিক্রি করা শুরু করেছে, রাষ্ট্রীয় গাড়ির চাকাগুলি বিক্রি করবে, সরকারি ভবনের ইট খুলে বিক্রি করবে। এরা এতটা শেষরার ঘরে শেষরা, সামলাতে পারবে না। এই সামলানোটা বর্তমান পরিস্থিতিতে অতীতের যে কোনো সময় চেয়ে কঠিন। 2001 থেকে 2006 পর্যন্ত জামাত ইসলামীর সহায়তায় বিএনপি বাংলাদেশ সামলিয়েছিল। দ্যাটস ডিফারেন্ট। তখনকার সোশ্যাল মিডিয়া ছিল না, তখনকার জাতি হিসাবে আমরা এতটা কমপ্লেক্স ছিলাম না যেটা বর্তমান সময় আছে। অতএব এই মিডিয়ার যুগে এটা আরো কঠিন। আসলে বর্তমান বাংলাদেশ সামলানোর মতো কোনো যোগ্যতা বিএনপির নেই, যার প্রমাণ ক্ষমতার বাইরে থেকে চাঁদাবাজি করছে, এইটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একজন চাঁদাবাজ কমছে না, বরং বাড়ছে। তারেক রহমান কাগজে বাঘ, তারেক রহমান ধইনচা, এর কথা কেউ শোনে না। তারেক রহমান চাঁদাবাজি করতে নিষেধ করছেন, কিন্তু কেউ চারানা দাম দেয় না। চাঁদাবাজি করছে তো করছেই। তো দর্শক কি দাঁড়ালো? যে বিএনপির চেয়ারপারসনের কথা বিএনপির কেউ শোনে না। এখন শোনে না কেন? এটার ব্যাখ্যাটা আসল জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এইভাবেই চলবে। তার অংশ হিসাবে বিএনপির সব কমিটি টাকার মাধ্যমে হয়। আপনি যদি সভাপতি সেক্রেটারি পদ চান, আপনাকে টাকা দিতে হবে। যেহেতু ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত টাকা দিয়ে সভাপতি সেক্রেটারি হয়, 1 কোটি টাকা, 80 লাখ টাকা, এজন্য ওই টাকা উঠাতে কমিটির পদ পেয়ে তারা 2 দিনের সময় নেন না। কারণ 1 কোটি টাকা দিয়ে নেতা হয়েছেন, ওটা উঠানোর জন্য কোনো অপেক্ষা না, সাথে সাথে চাঁদাবাজি শুরু করে। এবং তারেক রহমান নিজেই যেহেতু টাকা নিয়ে কমিটি দেন এবং মনোনয়ন বাণিজ্য করেন, এটা সবাই জানে, এটা ইটস ওপেন। তো সেই জায়গায় এই বিএনপিকে সামলানো সম্ভব নয়। অতএব বিএনপি ক্ষমতা আসলে বিএনপির সিস্টেম অনুযায়ী, অ্যালগোরিদম অনুযায়ী রাষ্ট্রের টাকা মেরে খাওয়া শুরু করবে, সাথে সাথে কেউ সামলাতে পারবে না। কারণ সিস্টেমটাই হচ্ছে বিএনপির এইটা, যে তুমি টাকা দিয়ে কমিটি নিবা এবং সেই টাকা পরে চাঁদাবাজি করে উঠাবা, দুর্নীতি করে উঠাবা। তাহলে এই বিএনপি কিছুতেই সঠিক পথে চলবে না। একমাত্র রাষ্ট্রীয় বাহিনীর ধোলাই হচ্ছে সমাধান। পিটিএ চাঁদাবাজি ছুটাই দিতে হবে, এছাড়া কোনো সমাধান নেই। বিএনপিকে ইঙ্গিত করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে দল নিজেদের কর্মীকে সামাল দিতে পারে না, তাদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। হ্যাঁ, কিন্তু জামাত ইসলামী পারে। 5 আগস্টের পর জামাত ইসলামীতে গণজোয়ার, কিন্তু কই দেখেছেন চাঁদাবাজি করতে? উল্লেখযোগ্য কোনো অপরাধ দেখেছেন? দেখেন নাই। এজন্য জামাত ইসলামী কর্মীদের সামলাতে পারে, দেশ সামলাতে পারে। জামাত যে মহাসমাবেশ করেছে, এত বড় মহাসমাবেশ বিএনপি করতে পারবে না, আর করলেও 100 জায়গায় মারামারি হবে। অথচ জামাত মহাসমাবেশ করেছে, একটু টু শব্দ হয়নি। শৃঙ্খলা কাকে বলে এটা জামাত জানে। অর্থাৎ জামাতের হাতে দেশ সুশৃঙ্খল থাকবে। জামাতের পালা এবার, বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। হাসনাত আব্দুল্লাহদের সাথে ডক্টর ইউনূস নিজেও পারছেন না। বাধ্য হয়ে ইউনূস সঠিক পথে আসবেন, থাকবেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহরা এনসিপি আসলেই ওরা 21 শতাব্দীর শ্রেষ্ঠ বীর। ওদের যে কৌশল, ওদের যে সাহসিকতা, ওদের যে সফলতা, ওদের যে অবদান, এটা বর্তমান শতাব্দীতে আপনি খুব কম পাবেন। দেখেন, বিএনপি জামাতের মতো ওয়েল ট্রেইন বড় এস্টাবলিশড রাজনৈতিক দল হাসিনার কিচ্ছু করতে পারেনি, এবং বিএনপি জামাত যে টাইপের আন্দোলন করতো তাতে 100 বছরও হাসিনা কিচ্ছু করতে পারত না। কিন্তু শিবিরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে কিভাবে হাসিনার পতন ঘটিয়েছে, এর চাইতে বড় বীরত্ব কি দেখতে চান? কি কৌশলে হাসিনাকে ঘোল খাওয়াইছে, দেখেছেন না? এরা মহান। এদের যে মেধা, হাসিনার কাছে, হাসিনার পক্ষে র ছিল, মোসাদ ছিল, সিআইএ, বিএই ছিল।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা ছিল, চীন ছিল, আর বাংলাদেশে এনএসআই, ডিজিএফআই, ডিবিএসবি এগুলো তো ছিলই। কিন্তু দর্শক, কেউ হাসনাত আব্দুল্লাহদের সাথে পারেনি। তাহলে ডক্টর ইউনূস পারবে কিভাবে? দেখেন, এই ইউনূসের নিয়োগদাতা হাসনাতরা, সাদিক ইমরান। এটা প্রফেসর ইউনূস নিজেই বারবার বলেছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, ছাত্ররা আমাকে বসিয়েছে, জিকিরের মতো বলতেন, ওজিফা করে বলতেন। এবং হাসনাতদেরকে কি আদর করতেন প্রফেসর ইউনূস, আপনারা জানেন, সবাই দেখেছেন। কিন্তু সেই ইউনূসের সাথে এখন হাসনাত আব্দুল্লাহরা চোখে চোখ রেখে কথা বলছে। এটা কেন? মানে কখন প্রফেসর ইউনূসের সাথে চোখে চোখ রেখে পোল্টি মারতে হয় আর কখন স্যার 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 বলতে হয়, এটা ভালোভাবেই জানে। ইউনূস সাহেবের চেয়ে বেশি জানে বলেই হাসিনাকে জয় বাংলা করতে পেরেছে, এত সোজা না। আমি একটা কথা আগেও বলেছিলাম, আবারও বলি। আসিফ মাহমুদ নতুনভাবে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন বিসিবির লোকজন সচিবালয়ে গেছে দেখা করতে। তার মধ্যে খালেদ মাহমুদ সুজন সহ আরো অনেকে ছিলেন। তখন এই খালেদ মাহমুদ সুজনরা লাইন দিয়ে পরিচিত হয় স্যার স্যার বলে, আর আসিফ মাহমুদ বসে বসে সে পরিচয় নিচ্ছেন, বলছে স্যার আমি খালেদ মাহমুদ সুজন, আমার দায়িত্ব এটা, স্যার আমি অমুক, আমি এটা। তখন অনেক সুশীল প্রশ্ন তুলেছেন যে আসিফ মাহমুদ একটা ছোট্ট বাচ্চা ছেলে, ঠিক আছে মন্ত্রী হয়েছেন, আর খালেদ মাহমুদ সুজন কত বড় মাপের লোক, সিনিয়র লোক, আসিফ মাহমুদ এভাবে না করলেও পারতেন। বেশি বড় হয়ে গেছে, খালেদ মাহমুদ সুজনের সমান হয়েছে সে। আসিফ মাহমুদ তো বলতে পারতো যে ভাই আপনাকে চিনি আমি, আপনার পরিচয় দিতে হবে না, এরকম জ্ঞান দিয়েছিল। না, আমি বলেছিলাম দেখেন, খালেদ মাহমুদ সুজন আর সচিন টেন্ডুলকার বলেন, বাংলাদেশের সাকিব টাকিব মাশরাফি বাদ দেন, আসিফ মাহমুদদের যে ওয়েট, আসিফ মাহমুদদের যে অবদান, তার ধারে কাছেও নেই। আসিফ মাহমুদদের যে মর্যাদা, ওইরকম বিশ্বকাপ 5টা জিতলেও আসিফ মাহমুদ যা করেছে ওর সমান হবে না। আসিফ কি করেছে? হাসিনার পতন ঘটিয়েছে, নিশ্চিত মৃত্যু জেনে একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। 2000 3000 শহীদদের বিনিময়ে একটা বিপ্লব ছিনিয়ে এনেছেন, একটা রেজিমের, ভয়ানক একটা ফেসিবাদী রেজিমের পতন ঘটিয়েছে। আসিফ মাহমুদ যা করেছে ওইসব তার সামনে, ওইসব বিশ্বকাপ জেতাটা এগুলো কিচ্ছু না। আর লেট এলাম খালেদ মাহমুদ সুজন কি, আসিফ মাহমুদের একটা পশমের সমান মর্যাদা আছে? ওরা কি করেছিল? আসিফ মাহমুদের আমরা সমালোচনা করব, ব্ল্যাঙ্ক চেক দিব না, আকাম করলে তো সমালোচনা করবে, কিন্তু অবদানের কথাটা যদি মনে করতে চান, জাস্ট একটু জুলাই অগাস্টে ফিরে যান। জুলাইয়ের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত কি ঘটেছিল, কিভাবে আমরা আসিফ নাহিদদের দিকে তাকিয়ে থাকতাম, হাসনাতদের দিকে, কিভাবে পুলিশের সাথে ওরা ধাক্কাধাক্কি করেছে, সেই ডিবি অফিসের ঘটনা, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে, শহীদ মিনারে, ভিসি চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কফিন মিছিল, গাইবানা জানাজা, কত কিছু, শাহবাগে। আবার সে আসিফদেরই ঘোষণা, কোন মিলিটারি শাসন আমরা মানব না। ওদিকে মিলিটারির সাথে বৈঠক করে রাজনৈতিক দলগুলো, সেনাপ্রধানের সাথে, কিন্তু কিছুই হয়নি সেই বৈঠকে। শাহবাগ থেকে আসিফ বলেছেন ফেসবুকে যে কোনো মিলিটারি শাসন মানব না, সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাহস পায়নি। অথচ এটা নিশ্চিত ছিল যে সেনাবাহিনী ক্ষমতা নেবে। হাসিনা পালিয়েছে এই মুহূর্তে সরকার বলতে সেনাবাহিনী, এটা নিশ্চিত ছিল। আসিফ বলেছে হয়নি, শহীদ মিনারে আসিফ যেটা বলেছে সেটা হয়নি। এই আসিফ নাহিদরা যা বলেছে ওইটাই, হাসনাতরা যা বলেছে। পরশুদিন নয়, একদিন এগিয়ে আগামীকালেই মার্চ টু ঢাকা, মার্চ ফর ঢাকা। সারা বাংলাদেশ গর্জে উঠেছে। জনগণ যেভাবে আসিফদের ডাকে রাজপথে নেমেছে, হাসনাতদের ডাকে, শেখ মুজিবের ডাকে 7 মার্চ এত মানুষ জেগে ওঠেনি। এটা তুলনা করলে আপনি করতে পারেন জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার সাথে, যে মানুষ জেগে উঠেছিল, তাও সাধারণ মানুষ এতটা না, এবং এতটা অস্ত্রের বিরুদ্ধে না। 7 মার্চ 1971 তার চাইতে অনেক ডাইমেনশনে আমাদের 24 বড়। কিভাবে দেখেন, 1971 মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ, জিয়াউর রহমানের ঘোষণা, ঠিক আছে, ক্র্যাকডাউন চলছিল, গণহত্যা চলছিল, রাইট, কালো রাত, অল আর রাইট। কিন্তু কতজন সেনাবাহিনী গুলি করেছিল, কোন কোন জায়গায়? এর উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা মোটর, শাহবাগ, মগবাজার, কয়েকটা এলাকায়, বা ওই মালিবাগ পুলিশ লাইনের ওইসব জায়গায় কয়েকটা এলাকায় গণহত্যা চালিয়েছিল অল্প কিছু পাক মিলিটারি, সংখ্যাটা ছিল খুব কম। আর 24-এ, এবং এই অল্প কিছু পাক মিলিটারির বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছিলাম 71-এ, কিন্তু 24-এ কি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ হাসিনা বাহিনী, মিলিটারি, পুলিশ, র্যাব, আনসার, ডিজিপি সব, এবং আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের অস্ত্র নিয়ে মাঠে নেমে গণহত্যায় নেমেছিল। 71-এ অল্প কিছু পাক মিলিটারির বিরুদ্ধে দাঁড়ানো সেই পাকিস্তান থেকে এসে
তার মধ্যে আবার একটা বড় অংশ বিদ্রোহ করেছে যে না, আমরা পাকিস্তানের সাথে নাই, বাংলাদেশের সাথে আছি। এটা বড় কোনো রাষ্ট্রীয় বাহিনী ছিল না। আর বাংলাদেশে হাসনাতরা যে যুদ্ধ করেছে, এটা ভয়ানক রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে ছিল, ভয়ানক। এটার সাথে ৭১-এর তুলনা হয়। চিন্তা করেন, বাংলাদেশ সব আনাচে কানাচে কিভাবে পুলিশকে রাখডাউন চালিয়েছে সরকারি বাহিনী, তাদের লোকজন সহ। এত লোক ছিল পাকিস্তানিদের বাংলাদেশে? না, ছিল না। এই হাসনাতদের সাথে থেকেও পারবে না, এটাই স্বাভাবিক। ইউনূসও পারবে না। তো দর্শক, ইউনূসকে স্যার স্যার বলেন, আবার ইউনূসকে স্বজন প্রীতির অভিযোগে অভিযুক্ত করেন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চেনেন ওনাকে? উনি ডক্টর ইউনূসের জন্য ভাই ব্রাদার কোটায় আসছেন। ডক্টর ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেন এটা হারাম ভাবে, উনি যে গাড়িটা চলেন সরকারের টাকা, এটা হচ্ছে জনগণের সঙ্গে বেইমানি। দেখেন, এর মানে ইউনূসকে দায়ী করছেন, স্বজন প্রীতির অভিযোগে অভিযুক্ত করছে। ইউনূস ব্যর্থ, পারছে না, হয় না, অমুক তমুক কত কিছু বলছে। তাহলে আপনি চিন্তা করেন যে হাসনাত আব্দুল্লাহরা ইউনূসের চোখে চোখ রেখে কথা বলেন। এই হাসনাতদের ধমকে প্রফেসর ইউনূসও সঠিক লাইনে চলে আসবেন।